আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটি লটারি সিস্টেম বানাবো। এখানে আমি Google শিটে বেশ কিছু কুপন কোড এবং পার্সেন্টেজ তৈরি করে রেখেছি এবং আমরা একটি লটারি সিস্টেম বানাবো যেখানে ইউজার স্পিন বাটনে ক্লিক করে একটা স্পিনিং হুইল স্পিন করতে পারবে এবং তিনি র‍্যান্ডমলি ১০, ২০, ৪০, ৫০, ৫, ১২ বা ১৭% এর একটি ডিসকাউন্ট কুপন কোড পেয়ে যাবেন। সো এই সিস্টেমটি বানানোর জন্য আমি ইতিমধ্যে একটি ফ্লো তৈরি করে রেখেছি লটারি কুপন ফোল্ডারের মধ্যে লটারি সিস্টেম নাম দিয়ে। এখানে যদি আমি এডিট ক্লিক করি, এখানে শুধুমাত্র লেখাগুলো এখন অ্যাড করেছি যে স্পিন করে জিতে নিন ৫ থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট। স্পিন করতে নিচের বাটনে ক্লিক করুন। এরপরে একটি স্পিন বাটন রয়েছে এবং স্পিন বাটনের সাথে কানেক্টেড রয়েছে স্পিন অ্যান্ড জেনারেট কোড নামের একটি স্টেপ। এখানে আমরা আমাদের স্পিনিং এর কাজগুলো করব। তো শুরুতে আমি এখানে একটি জিফ ইমেজ দিয়ে দেই যে স্পিনিং হুইলের। আচ্ছা, অমনি চ্যানেলের ক্ষেত্রে জিফ কাজ করবে না, তো এই জন্য আমি এটি মেসেঞ্জার করে দিচ্ছি। এটি যেহেতু মাঝখানে আছে এবং এটি মেসেঞ্জার করে দিচ্ছি, তাহলে আমি বাকিগুলো মেসেঞ্জার করে দিচ্ছি শুধুমাত্র একটি জিফ অ্যাড করার জন্য। তো জিফ দেখলে অথবা আমরা এটা অমনি চ্যানেলেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা জিফ দিব না, অমনি চ্যানেলই থাকুক। সো এখানটাতে আমরা কোড জেনারেট করব, অর্থাৎ গুগল শিট থেকে আনবো। তো গুগল শিট থেকে আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে পাবলিশ করলাম, আমাদের অ্যাড কন্টেন্টে যেতে হবে, অ্যাকশনসে যেতে হবে, এরপর আমাদের গুগল শিট প্লাগইন অ্যাড করতে হবে এবং এখান থেকে আমরা যা করব, আমরা ডেটা গুগল শিট থেকে আনবো, অর্থাৎ গুগল শিটে যে কুপন কোড আছে এবং পার্সেন্টেজ আছে, এগুলো আমরা গুগল শিট থেকে আমাদের চ্যাটবোটে আনবো। আগের যে ভিডিওগুলো আমরা দেখেছিলাম সেগুলো ছিল মোটামুটি আমাদের চ্যাটবোটের ডেটা গুগল শিটে পাঠানো। কিভাবে চ্যাটবোটের ডেটা গুগল শিটে পাঠানো যায় এবং চ্যাটবোটের ডেটা পাঠিয়ে গুগল শিট আপডেট করা যায়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল শিট থেকে চ্যাটবোটের ডেটা নেওয়া যায়। সো এটি করার জন্য আমরা এই এক্সাম্পলটি লটারি এক্সাম্পলটি ব্যবহার করছি। সো এখানে আমার বেশ ১০টি কুপন কোড আছে, এর মধ্যে ২টি কুপন কোড হচ্ছে 0%, অর্থাৎ উনি হয়তোবা ভাগ্যবান নাও হতে পারেন। সেক্ষেত্রে আমরা তাকে বলবো যে আপনি এই স্পিনিং এ জিততে পারেননি, আপনি যদি আরেকবার স্পিন করার চেষ্টা করেন তাহলে নিচের বাটনে ক্লিক করুন, এরকম কিছু একটা রিপ্লাই আমরা দিব। তো শুরু করা যাক। আমরা লটারি সিস্টেমের মধ্যে গুগল শিট অ্যাকশনস থেকে আমরা সিলেক্ট করব গেট রো। এখন গেট রো এবং স্প্রেডশিট হচ্ছে ই কমার্স। ওয়ার্কশিট হচ্ছে আমার এখানে এখন ২টি ওয়ার্কশিট রয়েছে। একটি হচ্ছে শিট 1 যেখানে আমরা অর্ডার ডেটাগুলো রাখছি এবং আরেকটি হচ্ছে কুপন কোডস, যেখানে আমরা র্যান্ডম কুপন কোডগুলো জেনারেট করে ইউজারকে দিব। তো এখন আমার ওয়ার্কশিট হচ্ছে কুপন কোডস নামের ওয়ার্কশিটটি। এখন এখানে একটি বিষয় দেখবেন যে লুকআপ কলামস বলছে, অর্থাৎ কোন কলামটি আমি ইউজারকে কোন রোটি আমি ইউজারকে দেখাতে চাচ্ছি, অর্থাৎ কোন কুপন কোডটি আমি ইউজারকে দিতে চাচ্ছি। এখন বিষয় হলো আমি তো আসলে কোনো নির্দিষ্ট কুপন কোড ইউজারকে দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি র্যান্ডমলি কোনো একটা কুপন কোড ইউজারের কাছে চলে যাবে, আমি এটা সিলেক্ট করে দিব না। তাহলে এখান থেকে আমি গেট রো সিলেক্ট না করে আমি সিলেক্ট করে দিব গেট র্যান্ডম রো, অর্থাৎ নির্দিষ্ট কোনো রো সিলেক্ট হবে না, র্যান্ডমলি যে কোনো একটা রো চ্যাটবট নিজে থেকে সিলেক্ট করে ইউজারের কাছে পাঠিয়ে দিবে। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করছি গেট র্যান্ডম রো এবং স্প্রেডশিট থেকে সিলেক্ট করছি ই কমার্স, ওয়ার্কশিটের নাম কুপন কোডস এবং ফিল্টারের মধ্যে আমি কিছু দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি র্যান্ডমলি একটা কুপন কোড ইউজারের কাছে চলে যাবে। তাহলে আমি ইউজার ডেটার মধ্যে এখন কুপন কোডটি এক জায়গায় আমার একটি কাস্টম ফিল্ডে স্টোর করতে হবে এবং পার্সেন্টেজটি একটি কাস্টম ফিল্ডে স্টোর করতে হবে। এর জন্য আমার এখন কোনো কাস্টম ফিল্ড বানানো নেই, তাই আমি একটি কাস্টম ফিল্ড বানিয়ে নেই। কাস্টম ফিল্ড বানানোর জন্য আমি সরাসরি কাস্টম ফিল্ড থেকে অ্যাড করতে পারি, অথবা একটি ট্রিক্স আছে, ট্রিক্সটি হচ্ছে অ্যাড কন্টেন্টে গিয়ে আমি অ্যাকশনসে যাব এবং এখান থেকে সেট কাস্টম ফিল্ডে যাব। সেট কাস্টম ফিল্ডে যখন আমি যাব তখন আমি এখানে একটি ক্রিয়েট নিউ অপশন দেখতে পাবো। ক্রিয়েট নিউ অপশন দেখলে আমি এখান থেকে আমার কাস্টম ফিল্ডটি বানিয়ে নিতে পারবো। তো আমার কাস্টম ফিল্ডের নাম আমি দিচ্ছি হচ্ছে কুপন কোড, একটি হচ্ছে কুপন কোড এবং এটির টাইপ হচ্ছে টেক্সট, ডেসক্রিপশন আমি দিচ্ছি না, ক্রিয়েট দিলাম। এরপর আমি আরেকটি কাস্টম ফিল্ড খুলছি, এটির নাম দিলাম আমি কুপন পার্সেন্টেজ এবং এটির টাইপও হচ্ছে টেক্সট রাখলাম আমি এবং ক্রিয়েট দিলাম। এখন আমার কাস্টম ফিল্ড যখন ক্রিয়েট করা হয়ে গেল তখন আমি এই যে প্লাগইনটি আমি অ্যাড করেছি সেটি আমি রিমুভ করে দিলাম। এটি হচ্ছে ছোটখাটো একটা ট্রিক্স আর কি। সো এখন গুগল শিটে আমি যাই,
গুগল শিটে যাওয়ার পর এখন এই যে কুপন কোডটি আমি গুগল শিট থেকে নিব, এই কুপন কোডটি আমি স্টোর করব কুপন কোড নামের যে কাস্টম ফিল্ডটা আমি এইমাত্র বানালাম সেখানে, এবং পার্সেন্টেজটা আমি স্টোর করব কুপন পার্সেন্টেজ নামের যে কাস্টম ফিল্ডটা আমি বানালাম সেখানে। এরপর আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি পাবলিশ দিচ্ছি। আচ্ছা, এখানে যে আমরা খালি রেখেছি যে আপনার কুপন কোড, সো আপনার কুপন কোডের জায়গায় আমি এখানে একটু ফিল আপ করে দেই যে আপনার কুপন কোড হচ্ছে কুপন কোড কাস্টম ফিল্ড, এবং ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে কুপন ডিসকাউন্ট, কুপন পার্সেন্টেজ নামের যে ডিসকাউন্ট পার্সেন্টেজ সেটি হচ্ছে এখানে দেখাবে। সো আমরা এখন একটু প্রিভিউ করে দেখি, পাবলিশ। সো পাবলিশের পরে আমি এখন আচ্ছা, এটা আমার প্রিভিউ করতে হবে। প্রিভিউর জন্য আমি একটি সেন্ড মেসেজ প্লাগইন এখানে অ্যাড করি এবং এটার চ্যানেল সিলেক্ট করে দিচ্ছি আমি মেসেঞ্জার, যেহেতু আমি মেসেঞ্জারে প্রিভিউ করব, আমি কানেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি প্রিভিউ করলাম। প্রিভিউ করলে এখন আমার কাছে মেসেজ এসেছে যে স্পিন করে জিতে নিন 5 থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট। স্পিন করতে ক্লিক করুন নিচের বাটনটিতে, এবং আমি এখানে ক্লিক করলাম স্পিনে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে আপনার কুপন কোড নান এবং ডিসকাউন্টের পরিমাণ 0। আচ্ছা, আমাদের একটা এখানে পার্সেন্টেজ দেওয়া উচিত, যে পার্সেন্টেজের পর একটি পার্সেন্ট সাইন আমি দিয়ে দেই। ওকে, পাবলিশ দিলাম। আমি আরেকবার স্পিন করি। আচ্ছা, আমি এখানেও একটি বাটন দিয়ে দিতে পারি যে আবার স্পিন করব। ওকে, আমি আগে একবার টেস্ট করে দেখি, তারপর আমি আবার স্পিন করব, বাটনটি দিচ্ছি। স্পিনে ক্লিক করলাম। এবার এখন আপনি দেখতে পাচ্ছেন যে কুপন কোড 70% অফ এবং ডিসকাউন্টের পরিমাণ 17%। তো 17 অফ, তারপরে এই যে কুপন কোডগুলো আমরা অ্যাড করেছি, আমি কিন্তু আসলে ই কমার্স থেকে এই কুপন কোডগুলো অ্যাড করিনি। তো ই কমার্স থেকে আমার এই কুপন কোডগুলো অ্যাড করতে হবে এবং ইউজারকে হোয়াইট লিস্ট করতে হবে। তো আমি কুপন কোডগুলো একটু অ্যাড করে ফেলি। অ্যাড করার জন্য আমি অ্যাড কুপনে যাব। অ্যাড কুপনে যাওয়ার পর এখানে আমি ডিসকাউন্ট কোডটি অ্যাড করে দিব, 10% অফ। 10 অফ কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি চাচ্ছি এটা অটোমেটিক্যালি কার্টে অ্যাড হয়ে যাবে। অটোমেটিক্যালি কার্টে অ্যাড করলাম। ডিসকাউন্ট টাইপ হচ্ছে পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট ভ্যালু হচ্ছে 10%, এবং অ্যাপ্লাইজ টু এন্টায়ার অর্ডার। মিনিমাম পারচেজ অ্যামাউন্ট আমি ধরা যাক 500 টাকা দিলাম। সব ক্ষেত্রে আমি 500 টাকা মিনিমাম পার্সেন্টেজ অ্যামাউন্ট দিব, এবং ইউজেজ লিমিট হচ্ছে একজন ইউজার শুধুমাত্র একবার ইউজ করতে পারবে এবং তিনি স্পেসিফিক কাস্টমার হতে হবে। তো এবার আমি সেভ দিচ্ছি। স্পেসিফিক কাস্টমার অর্থাৎ কি সেটা আমরা অলরেডি জানি। স্পেসিফিক কাস্টমার হচ্ছে যখন একটি কুপন কোড ইউজ করার জন্য আমি কাস্টমারকে পারমিশন দিব, শুধুমাত্র তখনই তিনি এই কুপন কোডটি ব্যবহার করতে পারবেন। এরপর আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এটি এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আমি এখন ভিডিওটি পজ করে আমি এখানে যে 10টি কুপন কোড রয়েছে সেগুলো সবগুলো একে একে অ্যাড করে ফেলবো, উপস এবং নান ছাড়া। এই দুটি যেহেতু 0%, এই জন্য আমরা এই দুটি অ্যাড করব না, শুধু বাকি সবগুলো আমরা অ্যাড করে ভিডিওটা আমি আবার রিজিউম করছি। সো আমি এখানে কুপন কোডগুলো অ্যাড করে ফেলেছি। 17 অফ 17%, 12 অফ 12%, 5 অফ 5%। এই কুপন কোডগুলো আমি অ্যাড করে ফেললাম যেন ইউজার ই কমার্সে যখন অর্ডার দিবে তখন যেন কুপন কোডগুলো তিনি ব্যবহার করতে পারেন। তো এখন এগুলোতে যেহেতু আমি সবগুলোতে স্পেসিফিক কাস্টমার দিয়ে রেখেছি, তার মানে আমি শুধুমাত্র পারমিশন দিলে ইউজাররা চ্যাটবটে এই কুপন কোড ব্যবহার করতে পারবেন। তো এখন এটি করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে অ্যাড কন্টেন্টে গিয়ে অ্যাকশনস থেকে ই কমার্স কই? এই যে ই কমার্স থেকে আমি করতে চাচ্ছি অ্যাপ্লাই কুপন কোড টু কার্ড, অর্থাৎ অ্যাড কন্ট্যাক্ট টু কুপন হোয়াইট লিস্ট। আমি ইউজারকে কুপন কোড ব্যবহার করার পারমিশন দিতে চাচ্ছি, এবং কুপন কোডটি কি? কুপন কোডটি আমাদের গুগল শিট থেকে আসছে। গুগল শিট থেকে যেটি আসছে সেটির কাস্টম ফিল্ড হচ্ছে কুপন কোড। এইটি কুপন কোড গুগল শিট থেকে যেটি র্যান্ডমলি যে কুপন কোডটি আসবে সেই কুপন কোডটি ব্যবহার করার জন্য আমি ইউজারকে পারমিশন দিয়ে দিচ্ছি। সেভ দিলাম এবং এখানে আমি পাবলিশ দিলাম। এখন তাহলে আমি যদি একটু প্রিভিউ করি, স্পিন 50 অফ 50%। সো এখন আমি এই কুপন কোডটি ব্যবহার করলে আমি 50% ডিসকাউন্ট পাবো। আমি আবার স্পিন করি, আরেকবার স্পিন করি। এখন আমাকে 20% দিয়েছে, দুবার 20% দিয়েছে পরপর। এখন আবার 40% দেওয়া হয়েছে, 40% ডিসকাউন্ট, অর্থাৎ এগুলো র্যান্ডমলি আসছে। এবং
এখন দেখবেন আমাকে দেখাচ্ছে কুপন কোড নান, অর্থাৎ ডিসকাউন্টের পরিমাণ 0%। তো এটি যদি দেখায়, আমি আসলে ইউজারকে এভাবে মেসেজটি আসলে দিতে চাচ্ছি না। আমি ইউজারকে বলবো আন্তরিকভাবে দুঃখিত, আপনি এবার কুপন কোডটি জিততে পারেননি। আপনি আরেকবার স্পিন করে চেষ্টা করতে পারেন। তো এটি আমি কখন দেখাবো? যখন ডিসকাউন্টের পরিমাণ 0 হবে। তো এটি যে যখন ডিসকাউন্টের পরিমাণ 0 হবে, তখন আমি স্পেসিফিক একটি মেসেজ দিতে চাচ্ছি। এই যে কুপন কোড, এই যে ডাইনামিক্যালি এখানে ডেটা বসে যাচ্ছে, এর পরিবর্তে আমি আরেকটি মেসেজ আমি দিতে চাচ্ছি যে দুঃখিত, আপনি এই স্পিনে কিছু জিততে পারেননি। তো এটি করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটি কন্ডিশনের ব্যবহার করতে হবে। তো কন্ডিশনের ব্যবহার আমি যেভাবে করব সেটি হচ্ছে, এখানে এই যে কন্টিনিউ এর সাথে কানেক্টেড রয়েছে, অর্থাৎ এই গুগল শিট থেকে র্যান্ডমলি জেনারেট হওয়ার পরপরই এই মেসেজটি চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই মেসেজটি সাথে সাথে চলে যাবে না। এখানে একটি কন্ডিশন থাকবে যেটি চেক করবে যে ইউজারের ডিসকাউন্টের পার্সেন্টেজ কতটুকু, এবং ডিসকাউন্টের পার্সেন্টেজ যদি 0% হয়ে থাকে, তাহলে ইউজারকে আমি একটি ইরর মেসেজ দিব। তাহলে আমরা ইরর মেসেজটা আগে সেট করে ফেলি যে দুঃখিত। সো আমি এটির নাম দিয়ে দিচ্ছি সরি, এবং এখানে আমি একটি টেক্সট কার্ড অ্যাড করছি এবং লিখছি যে দুঃখিত, আপনি এই স্পিনে কোনো কুপন কোড দিতে পারেননি। আপনি চাইলে পুনরায় ইন করতে পারেন। এরপর আমি একটা বাটন দিয়ে দিতে পারি, যেটির নাম আমি দিব স্পিন। আমি একটি স্পিন আইকনও দিয়ে দিচ্ছি, স্পিন, এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই স্পিন বাটনের সাথে আমি এই যে স্পিন অ্যান্ড জেনারেট কোড স্টেপটি রয়েছে, এই স্টেপের সাথে কানেক্টেড করে দিব। এখন যেহেতু আমি কোড জেনারেট হওয়ার পরে কন্ডিশন দিতে চাচ্ছি, তাহলে আমি কন্টিনিউ থেকে এই যে কানেক্টেড যে সুতাটি রয়েছে সেটি আমি ডিলিট করে দিচ্ছি, এবং এখানে আমি একটি কন্ডিশন দিব। কন্ডিশন আমি কিভাবে দিব? প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করার পর দেখব কন্ডিশন নামের একটি অপশন রয়েছে, এবং সেখানে ক্লিক করে কন্ডিশন চলে আসবে। তো আমি এটির নাম রিনেম করে দেই যে চেক ডিসকাউন্ট পার্সেন্টেজ, এবং এই যে কন্টিনিউ, এটির সাথে কানেক্ট করে দিব আমাদের এই যে কন্ডিশনটি রয়েছে কন্ডিশনের সাথে। এখন আমরা কি কন্ডিশন দিব? কন্ডিশন দিব ইফ, যদি ডিসকাউন্ট কুপন পার্সেন্টেজ, এই যে কুপন পার্সেন্টেজ ইজ 0, অথবা আমরা দিতে পারি যে, আচ্ছা এখানে গ্রেটার দেন লেস দেন এগুলো আমরা ব্যবহার করতে পারছি না, কারণ কুপন পার্সেন্টেজ ডেটা টাইপ আমরা দিয়েছি টেক্সট। তো টেক্সট দিলে আমরা লেস দেন ইকুয়ালস টু এগুলো ব্যবহার করতে পারি না। কিন্তু যখন কোনো নাম্বার টাইপের কোনো কাস্টম ফিল্ড ব্যবহৃত হয়, তখন আমরা লেস দেন গ্রেটার দেন এগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরা যাক যে আমি যদি ব্যবহার করি আমার এখানে শর্ট অর্ডার আইডি, ধরা যাক শর্ট অর্ডার আইডি যখন আমি ব্যবহার করব, তখন আমি এই যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এই যে কন্ডিশনগুলো রয়েছে, এই কন্ডিশনগুলো ব্যবহার করা যাবে। আবার ডেট অ্যান্ড টাইম যদি দেই, যে কারেন্ট ডেট ইজ লেস দেন, গ্রেটার দেন, ইন্টারভ্যাল, এরপর এখান থেকে আমি ডেট ব্যবহার করে কন্ডিশন ব্যবহার করতে পারবো। তো আমরা যেটি করছি যে কুপন পার্সেন্টেজ ব্যবহার করে আমরা এখানে একটি কন্ডিশন দিচ্ছি যে কুপন পার্সেন্টেজ যদি 0 হয়, তাহলে আমরা ইউজারকে সরি মেসেজটি পাঠাবো, এবং যদি 0 না হয়, দ্য ইউজার ডাজন্ট ম্যাচ অল অফ দিস কন্ডিশনস, তাহলে ইউজারকে আমি এই মেসেজটি পাঠাবো। এখন এখানে একটি অপশন দেখতে পাবেন যে অল অফ দ্য বিলো কন্ডিশনস এবং এনি অফ দ্য বিলো কন্ডিশনস। তো এখানে যদি মাল্টিপল কন্ডিশন থাকে আমাদের, ধরা যাক যে কুপন কোড ইজ নান অথবা কুপন কোড ইজ নান অথবা উপস, the OOPS সো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে দুটি কন্ডিশন রয়েছে, এখান থেকে যদি অল অফ দ্য বিলো কন্ডিশন সিলেক্ট করা থাকে, তাহলে চ্যাটবট দুটি কন্ডিশনই চেক করবে, এবং দুটি কন্ডিশনই যদি সত্য হয়, তাহলে এই যে গ্রিন
সুতাটি রয়েছে সেদিকে চলে যাবে, অর্থাৎ সরি বলবে। আর যদি একটি কন্ডিশন মিলে এবং অন্য কন্ডিশনটি না মিলে তাহলে চ্যাটবট চলে যাবে এই যে লাল সুতা বরাবর চলে যাবে, অর্থাৎ পুরো কন্ডিশনটি ট্রু হয়নি। আর যদি এখানে এনি অফ দ্য বিলো কন্ডিশন দেই তাহলে দুটো কন্ডিশনের মধ্যে থেকে যে কোনো একটি সত্যি হলেই চ্যাটবট এই যে সরি রয়েছে সরির দিকে চলে যাবে, অর্থাৎ গ্রিন সুতা বরাবর চলে যাবে এবং সেদিকে কন্টিনিউ করতে থাকবে। আশা করছি অল অফ দ্য বিলো কন্ডিশনস এবং এনি অফ দ্য বিলো কন্ডিশনস এর মধ্যে তফাৎটি বুঝতে পেরেছেন। আমার এখানে আসলে দুটি কন্ডিশনের প্রয়োজন হচ্ছে না, আমি শুধুমাত্র কুপন পার্সেন্টেজ দিয়ে আমার কন্ডিশনটি ব্যবহার করতে পারছি, তাই আমি পরবর্তী যে কন্ডিশনটি রয়েছে সেটি আমি রিমুভ করে দিচ্ছি এবং আমি এখানে পাবলিশ করছি। পাবলিশ করার পর আমি একটু প্রিভিউ করে দেখি, এখান থেকে আমি স্পিন করছি। দুঃখিত, এই স্পিনে কোনো কুপন কোড জিততে পারেননি, আপনি চাইলে পুনরায় স্পিন করতে পারেন। আবার স্পিন করলাম, আপনার কুপন কোড 40%। আবার যদি আমি স্পিন করি আপনার কুপন কোড 12%, 5%, 5%। এই যে এখন আবার বলছে দুঃখিত আপনি এই স্পিনে কোনো কুপন কোড জিততে পারেননি, অর্থাৎ এখানে ডিসকাউন্টের পরিমাণ হয়েছে 0। তো এই যে ডিসকাউন্টের পরিমাণ 0 হয়েছে, 0 হওয়ার কারণে এই কন্ডিশনটি ট্রু হয়ে গেছে, অর্থাৎ কন্ডিশনটি সত্য হয়ে গেছে এবং কন্ডিশন সত্য হওয়ার কারণে গ্রিন সুতা বরাবর সবুজ সুতা বরাবর চ্যাটবট কন্টিনিউ করেছে, যেখানে লেখা রয়েছে দুঃখিত আপনি এই স্পিনে কোনো কুপন কোড জিততে পারেননি। এখন যদি আমি চাই যে একজন ইউজার শুধুমাত্র একবার স্পিন করতে পারবে 24 ঘন্টায়, তাহলে সেই সিস্টেমটি আমি কিভাবে বানাবো? সিস্টেমটি বানানোর জন্য আমাকে তিনটি জিনিসের ব্যবহার করতে হবে। একটি হচ্ছে কন্ডিশন, একটি হচ্ছে ট্যাগ, ট্যাগ রয়েছে অ্যাকশনের মধ্যে, অথবা আমি যদি এখানে অ্যাড কন্টেন্টে যাই অ্যাকশনস এবং অ্যাড ট্যাগ। সো আমি ট্যাগ, কন্ডিশন এবং ডিলে, স্মার্ট ডিলে বা ওয়েট নামের একটি অপশন এখানে রয়েছে, এটির নাম আগে ছিল স্মার্ট ডিলে, তো বর্তমানে নাম পরিবর্তন করে এটির নাম রাখা হয়েছে ওয়েট। সো এই যে তিনটি অপশন রয়েছে, এই তিনটি অপশন ব্যবহার করে আমরা এমন একটি সিস্টেম বানাতে পারি যেখানে আমরা একজন ইউজারকে 24 ঘন্টায় শুধুমাত্র একবার স্পিন করতে দিব। তো আমরা সিস্টেমটি তৈরি করে ফেলি। তো যখনই একজন ইউজার স্পিন করবেন, স্পিন করার পরে যদি তিনি কোনো কুপন কোড পেয়ে যান তাহলে আমরা ইউজারকে একটি ট্যাগ দিয়ে দিব এবং অ্যাকশনসে যাচ্ছে, অ্যাকশনস থেকে অ্যাড ট্যাগ, ট্যাগটি আমরা নাম দিতে পারি যে স্পিনড ইন লাস্ট, অথবা আমি ছোটখাটো একটা ট্যাগ দিই যে স্পিন, বাংলাতে দিয়ে দিই আমি স্পিন করেছেন, বাংলাতে একটি ট্যাগ দিয়ে দিলাম যে স্পিন করেছেন। এই ট্যাগটি ইউজারের কাছে তখনই অ্যাড হবে যখন ইউজার তার কুপন কোড পেয়ে যাবেন। পাবলিশ করলাম, পাবলিশ করার পর এখন আমি চাচ্ছি, যেহেতু আমি এখানে একটি ট্যাগ দিয়েছি, আমি চাচ্ছি যে ইউজারের কাছে এই ট্যাগটি থাকবে তিনি 24 ঘন্টার মধ্যে আর কোনো কুপন কোড বা স্পিনিং করতে পারবেন না। 24 ঘন্টা পরে আমি এই ট্যাগটি ইউজারের কাছ থেকে রিমুভ করে দিব এবং তখন তিনি আবার স্পিন করতে পারবেন। এই সিস্টেমটি করার জন্য আমি শুরুতে একটি কন্ডিশন দিয়ে দিব। শুরুতে কি কন্ডিশন দিব? কন্ডিশন দিব যে ইফ ট্যাগ ইজ নট স্পিন করেছেন সেভ, যদি তিনি স্পিন না করে থাকেন, ট্যাগ ইজ নট স্পিন করেছেন মানে ট্যাগের মধ্যে যদি এটি ট্যাগ হিসেবে না থাকে, ইউজারের স্পিন করেছেন হলেই তিনি ট্যাগটা পাবেন। তো এখানে আমি কন্ডিশনে চেক করেছি যে তার ট্যাগের লিস্টে যদি স্পিন করেছেন ট্যাগটি না থাকে, অর্থাৎ তিনি স্পিন করেননি, এরকম যদি তিনি হয়ে থাকে তাহলে তিনি এই যে স্পিনের অপশনটি, এই অপশনটি তিনি পাবেন। ওকে, সো এটি যেহেতু আমাদের কন্ডিশনটি যেহেতু এই ডেসক্রিপশন দেওয়ার আগে চেক করতে হবে, সেজন্য আমি এখানে এটিকে স্টার্টিং স্টেপ বানিয়ে দেব। স্টার্টিং স্টেপ করার পর এখন
যদি ইউজারের ট্যাগ লিস্ট স্পিন করেছেন ট্যাগটি না থাকে তাহলে তিনি স্পিন করতে পারবেন। আর যদি ট্যাগটি থেকে যায় তাহলে কি হবে? তাহলে আমি ইউজারকে একটি এরর মেসেজ পাঠাবো যেখানে লেখা থাকবে আপনি ইতিমধ্যে একবার স্পিন করে ফেলেছেন। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি স্পিনড অলরেডি, স্পিনড অলরেডি, এখানে এটির সাথে আমি কানেক্ট করে দিচ্ছি এবং এখানে আমি দিচ্ছি হচ্ছে টেক্সট, এখানে লেখা থাকবে আপনি ইতিমধ্যে একবার স্পিন করে কুপন কোড জিতে নিয়েছেন। 24 ঘন্টায় শুধুমাত্র একবার স্পিন করে কুপন কোড জিতে নেওয়া যায়, জিতে নেওয়া সম্ভব। তো এই লেখাটি আমি দিয়ে দিলাম। এখন পাবলিশ দিলাম, প্রিভিউ দিলাম, প্রিভিউ দিলাম, আমি কন্টিনিউ এখন এটার সাথে দিচ্ছি, প্রিভিউ দিলাম। সো স্পিন করে জিতে নিন 5% থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট। আমি স্পিনে ক্লিক করছি, আপনার কুপন কোড 50%। এরপর আমি আবার স্পিনে ক্লিক করছি, আপনার কুপন কোড 5%, আবার স্পিনে কুপন ক্লিক করছি। এখন দেখা যাচ্ছে আমি যতবারই স্পিনে ক্লিক করছি ততবারই কিন্তু কুপন কোড জেনারেট হচ্ছে। কারণ কি? আমি তো একটি কন্ডিশন দিয়েছিলাম। কারণ হচ্ছে এই যে স্পিন বাটনটি, এই স্পিন বাটন কিন্তু সরাসরি এখানে কানেক্টেড আছে, এটি কিন্তু কন্ডিশনের সাথে কানেক্টেড নেই। কন্ডিশন আমি আগে চেক করছি, পরে কিন্তু আমি চেক করছি না। কিন্তু এখানে যেহেতু বাটনটি রয়ে গেছে তাই বাটনটি ক্লিক করলে ইউজার এখানে স্পিনের মধ্যে চলে যেতে পারছে। তাহলে এই সমস্যাটি আমি কিভাবে সলভ করব? সমস্যাটি সলভ করার জন্য কন্ডিশনটি আমাকে দিতে হবে স্পিন বাটনের সাথে কানেক্টেড অবস্থায়। তাহলে আমি এই যে ডেসক্রিপশনটি রয়েছে এটি আমি স্টার্টিং স্টেপ হিসেবে সেট করে দিব এবং স্পিন অপশনের সাথে আমি কন্ডিশনটি কানেক্ট করব এবং কন্ডিশন যদি সত্য হয় তাহলেই কেবল ইউজারের কোড স্পিন হবে এবং কোড জেনারেট হবে। আর যদি কন্ডিশনটি ফলস হয়, অর্থাৎ তিনি যদি ইতিমধ্যে স্পিন করে থাকেন, তাহলে আমরা তাকে দেখাবো যে আপনি ইতিমধ্যে একবার স্পিন করে ফেলেছেন। এরপরে আমরা এখানে কুপন পার্সেন্টেজ কতটুকু সেটি আমরা চেক করব এবং কুপন পার্সেন্টেজ যদি 0 হয় তাহলে আমরা সরি বলে তাকে আবার অপশন দিব যে তিনি চাইলে আবার স্পিন করতে পারবেন এবং এই স্পিনটিও আমরা কন্ডিশনের সাথে কানেক্ট করে দিব, না হলে দেখা যাবে তিনি বারবার এইখানে স্পিন ক্লিক করে করে প্রত্যেকবার একটি করে কোড জেনারেট করে ফেলছেন। তো এটি আমরা এখানে কানেক্টেড করে দিয়েছি। এবার আমি পাবলিশ দিচ্ছি এবং এখন আমি প্রিভিউ করি, এটার সাথে কানেক্ট করে দিই। প্রিভিউ করছি মেসেঞ্জারে, প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর এখানে আমাকে দেখাচ্ছে আপনি ইতিমধ্যে একবার স্পিন করে কুপন কোড জিতে নিয়েছেন। আমি আবার প্রিভিউ করি, প্রিভিউ দিলাম, ওকে এখানে আসছে। তো এখন আমি স্পিন করছি, আপনি ইতিমধ্যে একবার স্পিন করে কুপন কোড জিতে নিয়েছেন। 24 ঘন্টায় শুধুমাত্র একবার স্পিন করে কুপন কোড জিতে নেওয়া সম্ভব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কুপন কোড আমি 24 ঘন্টায় শুধুমাত্র একবার নেব। এখন 24 ঘন্টা পরে যে আমি নিতে পারবো এটার আসলে তো কোনো সিস্টেমটা আমি তৈরি করিনি, এটার সিস্টেমটা আমাকে তৈরি করতে হবে। সেটার জন্য আমি যেটি করব, আমি এখানে একটি ওয়েটিং টাইম দিব। এখানে আমি ওয়েট, এই যে স্পিন করেছেন ট্যাগটি আমি অ্যাড করছি, এরপরে আমি একটি ওয়েটিং টাইম দিব যে যখনই ট্যাগ অ্যাড হবে